নমস্কার। ইউটিউবে আমি জানাই সবাইকে স্বাগত। আমাদের বাঙালিদের শান্তিপ্রিয় জায়গা খোঁজে আমরা চলে গেছি এক শান্তপ্রিয় জায়গাতে, বাঁকুড়া বিষ্ণুপুর পেরিয়ে মুকুটমণিপুরে। তো আসুন আমরা ঘুরে দেখি মুকুটমণিপুর। আমরা এই জার্নিটা শুরু করেছি ওই সকাল 9:45 নাগাদ। তো আমি, আমার মা, বাবা আর আমাদের ড্রাইভার 3-4 জন মিলেই আমরা চলে যাই মুকুটমণিপুর। আর মুকুটমণিপুর যাওয়ার বেস্ট রুট হলো আমরা বর্ধমান থেকে সোজা চলে যাই দুর্গাপুর ভায়া গলসি, দেন দুর্গাপুর থেকে বাঁকুড়ার দিকে ঘুরে আমরা বাঁকুড়া শহরকে ক্রস করে হিন্দপুর ক্রস করে পৌঁছে যাই মুকুটমণিপুর। এই রাস্তায় যাওয়ার সময় একটাই টোল পড়বে, যেটা হচ্ছে ওয়ান ওয়ে যদি যাওয়া হয় সেটা 90, আর যদি আপ অ্যান্ড ডাউন করা হয় তাহলে 130। তো আমরা এই এখন রেনেসা টাউনশিপ পেরিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা নতুন করে বানানোর পরে খুব সুন্দর হয়ে যায়। রাস্তা একদম স্মুথ, কোনো অসুবিধা নেই, আপনি আরামসে কোনো কষ্ট ছাড়া পৌঁছে যাবেন দুর্গাপুরে। এই হলো দুর্গাপুরের সেই টোলটা, যেটা আমাদেরকে একটাই টোল পড়বে রাস্তায়, যেটা আমাদের ক্রস করতে হবে। টোলটা ক্রস করার পর আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ দুর্গাপুরে আমাদের মেনলি ঢুকতে হবে না। দুর্গাপুরের বাঁ দিক দিয়ে আমরা বাঁকুড়া মোড় দিয়ে বেরিয়ে যাব টুয়ার্ডস বাঁকুড়া। এই যে আমরা মোড়টা নিয়ে নিয়েছি, এই মোড়টা থেকে বাঁ দিক চলে গেলি ডান দিকে দুর্গাপুর শহর, আর বাঁ দিকে বাঁকুড়া দিকে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাঁকুড়াতে। এত অবধি তো আমরা ভালো রাস্তা পেয়েছি, আশা করি আপাতত আগামী রাস্তাও ভালো থাকবে। এই দুর্গাপুরের ড্যামটা আমরা ক্রস করছি। ড্যামের রাস্তাটা একটু খারাপ, তাই গাড়ি একটু সাবধানে চালাবেন। সুন্দর গাছে জঙ্গলে ঘেরা রাস্তা, এরকম রাস্তা সব জায়গায় কেন বানায় না? এত সুন্দর রাস্তাতে যেতেও খুব ভালো লাগে। মাঝখানে আমরা একটু ব্রেক নিয়ে নিলাম গাড়ি চালাতে চালাতে, যদি কোথাও খেজুরের রস পাওয়া যায়। আর খেজুর গুড় খুঁজতে, খেজুরের রস মেনলি খেতে আমরা একটা জায়গায় পৌঁছে যাই, তো সেখানে খেজুরের রস পাওয়া যায়নি, তাই আমরা পরে ট্রাই করে যদি পাওয়া যায়। অনেকটা বেলা হয়ে গেছে বলে খেজুর রস অনেক সময় পাওয়া যায় না, তাই দেখা যাক পরে যদি পাওয়া যায় আসার সময়। এই ডান দিকে আমরা ঢুকে গেলাম মুকুটমণিপুরের এই গেটটা নতুনই বানানো হচ্ছে, তাই এখন চিনতে আর অসুবিধা হবে না। তো শেষমেশ আমরা পৌঁছে গেছি মুকুটমণিপুরের কংসবতী ড্যামে। এই কংসবতী ড্যামে আসার জন্য আপনারা ম্যাপ দেখে আসতে পারেন, দিয়ে এসে আপনাদের গাড়ি পার্কিং করে দিতে হবে। এই পার্কিং চার্জটা MDA, যেটা হচ্ছে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি, তাদের আন্ডারেই পড়ে।
তো ওখানে 100 টাকা দিয়ে নিতে হবে, সেই পার্কিং চার্জটা সব জায়গাতেই, আলাদা করে আপনাদের পার্কিং চার্জ দিতে হবে না। মুকুটমণিপুরে আসা কংসবতী ড্যামে ওঠার পরে সুন্দর হাওয়াতেই আমরা মুগ্ধ হয়ে গেছি। তো এই ভিউটা দেখুন। এখানে আপনারা দুভাবে ঘুরতে পারেন। মুকুটমণিপুরে 4টে পয়েন্ট দেখানো হবে। প্রথমত আপনারা ঘুরতে পারেন নৌকাতে করে, আর একটা ঘুরতে পারেন টোটোতে করে। তো আমরা ঠিক করলাম যে টোটো করে যাব। এই যে এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া থেকে আপনারা ডান দিকে উঠে আসলে এই টোটো পার্কিং আর নিচে নৌকা দেখতে পাবেন। তো আমরা যেহেতু টোটো করলাম, টোটোতে আমাদের 500 টাকা লাগলো। 500 টাকাতে একটা ফুল টোটো 1-1.5 ঘন্টার জন্য ঘোরায়। তো এই টোটো করে আমরা 4টে পয়েন্ট দেখতে বেরিয়ে পড়লাম। আমাদের সঙ্গে আমাদের গোপাল বাবু ঘুরতে এসছে। মুকুটমণিপুর কেমন লাগছে ড্যামটা? তোমার কেমন লাগছে? ড্যামটা দারুণ, চারদিক কি সুন্দর পাহাড়ে ঘেরা, নীল জল, দারুণ লাগছে। যা সুন্দর হাওয়া দিচ্ছে না, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই সময়তে ঘুরতে আসলে না খুবই ভালো। শীতকালে বাড়িতে বসে থাকবেন কেন? চলে আসুন মুকুটমণিপুরে। সুন্দর ওয়েদার, সুন্দর পরিবেশ, সুন্দর জল, সুন্দর হাওয়া সব পাবেন এখানে। তো আমাদের প্রথম পয়েন্ট কালী মন্দির। তো এই কালী মন্দিরে আমাদের প্রথমে নামানো হয়, সেই কালী মন্দির আপনারা দেখে নিতে পারবেন। এখানে সেমভাবে আপনি যদি নৌকাতে আসেন, নৌকাতে আসলেও ফেরিঘাটে নামাবে, ফেরিঘাট থেকে উঠে এসে আপনাদের এই কালী মন্দির দেখতে হবে। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা নৌকাতে আসবেন না টোটোতে আসবেন। টোটোতে আসলে একটু সময় কম লাগবে, কারণ ওটা রাস্তা দিয়ে আসবে, আর নৌকাতে একটু সময় লাগবে। এখানে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি এত সুন্দরভাবে কাজ করেছে যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু ভালো মেনটেন করেছে। এই অফিসে আপনারা নৌকার টিকিট কাটতে পারেন। এটা দু প্রান্তেই আছে। আমরা এখন শেষ প্রান্তে এসেছি বলে এদিকে একটা কাউন্টার, আর যেখানে প্রথমে দেখালাম সেটা আরেকটা কাউন্টার। এখানে দুটো নদীর মিলনস্থল আছে। কি কি নদী এটা? কুমারী নদী আর কাঁসাই নদীর মিলনস্থল। কুমারী নদী আর কাঁসাই নদী এসে মিলেছে। আপনারা এই মিলনস্থলটা দেখতে পাবেন, বুঝতে পারবেন জলটা দু জায়গায় কেমন আলাদা। আর এই আইল্যান্ডটা ক্রস করলে আপনারা দুটো আরও পয়েন্ট আছে, যেটা হচ্ছে বনপাকুড়িয়া ডিয়ার পার্ক, আর একটা হচ্ছে সোনার বাংলা পার্ক। তো এই দুটো পার্কে যাওয়ার জন্য আপনাকে নৌকা পেরিয়ে যেতে হবে। জলটা পেরিয়ে দেখি আমরা দেখতে পাই কিনা। পার্ক আর একটা সোনার বাংলা পার্ক আছে, ওখানে যাওয়ার জন্য টোটোকে 100 টাকা ওয়েটিং চার্জ দিতে হয়, 1 ঘন্টায় 100 টাকা। তো ওটাকে আপনারা আগে থেকে কথা বলে নেবেন যে আমরা ওখানে যাবো, সেই অনুযায়ী আগে থেকে কথা না বলে দিলে কনফিউশন হবে। তাই আগে থেকে কথা বলে নেবেন। টোটোতে 500 টাকা যা দেখালাম, 500 টাকা নেয়, প্লাস 100 টাকা ওয়েটিং চার্জ। এটা ঘুরতে দেখি কতক্ষণ লাগে, মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। তো আমরা ওয়েট করতে করতে আর না পেরে আমাদের দুপুরে খাওয়া হয়নি, তো আমরা এই দাদার দোকানে চলে আসি। দাদার দোকানে আমরা অমলেট খাই এবং চা খাই। আপনারাও আসলে এনার থেকে কিছু কিনবেন। আমাদের ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক দেখা হলো না, নৌকার অভাবে। নৌকা খুবই কম, একটু নৌকা থাকলে ভালো হতো। যাওয়া এখান থেকে ওখানে যেতে হবে, একটু টাইম করে আসতে হবে, টাইম হাতে নিয়ে আসতে হবে। এখান থেকে ওই পার যেতে হবে, ওই পারে যে আবার টোটো করে যেতে হবে, টোটো করে যেয়ে তারপর 1-1.5 কিলোমিটার রাস্তা, ওখানে দেখে আবার কখন নৌকা আসবে তারপরে আসা। তাই ওটা আমাদের টাইম হবে না বলে আর করা হলো না।
যাই হোক, পরশনাথ শিব মন্দির। এখানে পরশনাথ শিব মন্দির যাওয়ার জন্য আপনাকে কিছু সিঁড়ি উঠে যেতে হবে। এখানে দুটো মন্দির আছে, দুটো শিব মন্দির আছে, নিচে একটা মন্দির আর একটা উঠে গিয়ে উপরে মন্দির। এটা প্রথম মন্দিরটা যেটা আপনারা উঠে দেখতে পাবেন। আর এই খুবই অল্প ধাঁচের সিঁড়ি, তো আপনারা বেশি হাইট না সিঁড়িগুলো, আপনারা উঠে আরামসে উঠে যেতে পারবেন মেইন মন্দিরটাতে, মেইন পরশনাথ মন্দিরটাতে। এটা হলো সেই পরশনাথ মন্দির। মন্দির এরিয়াটা খুব সুন্দর পরিষ্কার করে রাখা আছে। আর আপনারাও আসলে আমি অনুরোধ করবো যে সবাই একটু জায়গাটাকে পরিষ্কার রাখবেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরই হাতে। এখানে উপর থেকে আপনারা একটা ভিউ পয়েন্টের মতো দেখতে পারবেন মুকুটমণিপুরের সুন্দর ড্যাম। আর আমাদের শেষ পয়েন্ট হচ্ছে আজকে মুসাফিরানা ভিউ পয়েন্ট। মুকুটমণিপুরের শেষ পয়েন্ট মুসাফিরানা ভিউ পয়েন্ট। এখানে একটা পার্কের মতো আছে, তো আপনি পার্কেও ঘুরতে পারেন। আর এখানে এন্ট্রি করার জন্য 10 টাকা করে লাগে। তো এটা সেই 500 টাকার টোটোর চার্জের মধ্যে পড়ে না, এটা আলাদা করে পড়ে। তো এটা আপনাকে আলাদা করে দিয়ে আসতে হবে। এই পার্কটা খুবই সুন্দর, একটুখানি উঠতে হবে আপনাকে, উঠে গিয়ে পুরো ভিউ পয়েন্ট মুকুটমণিপুরে একটা পুরো বার্ডস আই ভিউয়ের মতো আপনারা পাবেন দেখতে। এই জায়গাটাতে কিন্তু অবশ্যই আসবেন। এসে আমরা খাওয়ার জন্য চলে এসেছি ফুড কোর্ট, যেটা হচ্ছে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি থেকে বানানো। এখানে আপনার দুপুরে লাঞ্চ করতে পারবেন। আর একটা পয়েন্ট আমাদের মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এই খালটা। এটা আপনারা আসতে পারেন, নিচে একটা সুন্দর ওয়াটারফল আছে। শেষমেশ খেজুরের রস খেতে, খেজুরের গুড়, পাটালি গুড় নিতে, ঝোলা গুড় নিতে আমরা চলে আসি একটা দাদার দোকানে। তো সেখানে আমরা 3টেই পাই। খেজুরের রসটা যদিও একটু বেলা হয়ে গেছিলো, একটু টক হয়ে গেছিলো, কিন্তু তাও খাওয়া হয়েছে। আমাদের আজকে লাস্ট পয়েন্ট পাঁচমুড়া গ্রাম। সেই পাঁচমুড়া গ্রামে বাঁকুড়া যে ঘোড়া আরও বিভিন্ন মাটি শিল্প দিয়ে অনেক টাইপে বানানো হয়। তো এখানে আমরা 2-3টে দোকান ঘুরে ঘুরে দেখি, যদি আমাদের রাত হয়ে যায় তো আমরা ঘুরে ঘুরে দেখি। তো এটা একজনের দোকানে আমরা আসি, শম্ভু টেরাকোটা। তো এনাদের কাজ খুবই সুন্দর লাগলো আমাদের। ক্যামেরায় কতটা দেখানো যাবে জানি না, কিন্তু আপনারা যদি সামনে চোখে এসে দেখেন তবে বুঝতে পারবেন যে নিখুঁত কাজ, সুন্দর কাজ কাকে বলে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব এনারা। এত সুন্দর, এত নিখুঁত কাজ কিন্তু অন্য কোথাও দেখা যায় না। ইনাদের অনেক টাইপের প্রোডাক্ট আছে, আপনারা দেখতে পাবেন। তো আমাদের এই পুরো ট্রিপের যা খরচ হলো, একদিনে পেট্রোল লেগেছে আমাদের প্রায় 2000 টাকা মতো, টোটো ভাড়া 500, খাওয়ার জন্য আমাদের 200 টাকা অ্যাভারেজ পার পারসন, অ্যারাউন্ড 800, আর MDA চার্জ যেটা পার্কিং ইনক্লুডেড সেটা হচ্ছে 100 টাকা। তো টোটাল আমাদের দাঁড়ায় 3340, 3340 টাকা। ভিডিও কেমন লাগলো জানাবেন, আমরা কোথায় ইমপ্রুভ করতে পারি সেটাও জানাবেন, আর নতুন কোন জায়গায় দেখতে চান আপনারা সেটাও জানাবেন। থ্যাংক ইউ।